আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এমন একটা জিনিস বানাবো যা দেখে সকলেরই জিভে জল চলে আসবে, বিশেষ করে আমার মতো যারা ঝাল আর আচার প্রেমী। আজকে বানাবো বোম্বাই মরিচের আচার, যা ভাত, খিচুড়ি বা পোলাও সব কিছুর সাথে জমে যায়। বোম্বাই মরিচের আচারে সাধারণত তেঁতুল দেওয়া হয়, বাট যেহেতু আমের সিজন তাই ভাবলাম আম দিয়ে করি। বোম্বাই মরিচের আচারে রসুন দিলে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি প্রথমে আম, রসুন, বোম্বাই মরিচ সব ভালো করে কেটে নিলাম। পাঁচফোড়ন আর সর্ষে বেটে নিব। কড়াইতে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিব, যেহেতু আচারে তেল বেশি লাগে। গরম তেলে আমি 2-3টা শুকনো মরিচ ছেড়ে দিলাম। এরপর রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা 1 চামচ করে দিব। এরপর সর্ষে আর পাঁচফোড়ন বাটাটা দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে রসুনগুলো দিয়ে দিব। 2 কাপ পরিমাণ রসুন নিয়েছি। আমার কাছে বোম্বাই মরিচের আচারে রসুন বেশি ভালো লাগে, তাই আমি রসুনটা বাড়িয়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়া দিয়েছি কালার আসার জন্য। রসুনগুলো যখন একটু নরম হয়ে আসবে এ পর্যায়ে আমি বোম্বাই মরিচগুলো দিয়ে দিব। যেহেতু আম অল্পতে নরম হয়ে যাবে তাই আমি আমটা সবার শেষে দিব। পরিমাণ মতো লবণ আর চিনিও দিতে হবে। চিনিটা না দিলে ঝালটা ব্যালেন্স হবে না, তখন আরও বেশি ঝাল লাগবে। চিনিটা দিলে রসুনগুলো একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে বেশ ভালো লাগে। আমাদের বাসায় এই আচারটা কিন্তু সবাই পছন্দ করে। খাবার টেবিলে এই আচারটা থাকতেই হবে। আচারটা বানানোর সময় বোম্বাই মরিচের গন্ধে পুরো ঘরটা মো মো করছে। যারা বোম্বাই মরিচ লাভার তাদের জন্য এই আচারটা একদম পারফেক্ট। আপনারা চাইলে আমটা স্কিপ করে শুধু বোম্বাই মরিচ, রসুন আর তেঁতুল দিয়ে আচারটা করতে পারেন, বাট আমার কাছে এবার একটু আম দিয়ে করতে ইচ্ছে করলো, যেহেতু আমও টক। কাঁচা আম আর বোম্বাই মরিচের কম্বিনেশন কিন্তু মন্দ নয়। আমার তো এই আচার ছাড়া ভাত খাওয়া জমেই না। যখন ভাত খেতে ইচ্ছা করে না বা জ্বর সর্দির জন্য মুখে রুচি থাকে না, তখন এই আচারটা দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিবেন। আমি এখানে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিয়েছি। কাচের বয়মে রাখলে আপনারা এই আচারটা বেশ কিছুদিন বাইরে রাখতে পারবেন, কিন্তু প্লাস্টিকের বয়মে রাখলে 1 সপ্তাহের বেশি বাইরে রাখা যাবে না, বাট কয়েকদিন পর পর রোদে দিলে বাইরে রাখতে পারবেন। আদারওয়াইজ ফ্রিজে রেখে খেতে হবে। ফ্রিজে রেখে বেশ অনেক মাস আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। কেমন লাগলো সবাই জানাবেন অবশ্যই কমেন্টে। আল্লাহ হাফেজ।